আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি জানেন কোরআনের এমন একটি সূরা আছে যা শুরুই হয় না বিসমিল্লাহ দিয়ে? কেন সূরা আত-তাওবা এত কঠোর ভাষায় নাজিল হয়েছিল? আর কেন এই সূরায় মুনাফিকদের আসল চেহারা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে? আজ আমরা জানব সূরা আত-তাওবার ইতিহাস, তাবুক অভিযানের প্রেক্ষাপট এবং এই সূরার গভীর শিক্ষা, যা আজও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় সূরা আত-তাওবা। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সময়কে একটু পেছনে নিয়ে যাই। মদিনার সেই সময়ে ইসলাম এখন শক্তিশালী, মক্কা বিজয় হয়ে গেছে, আরবের অধিকাংশ এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে। কিন্তু সামনে আসছে একটি নতুন চ্যালেঞ্জ, রোমান সাম্রাজ্যের সম্ভাব্য আক্রমণ। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন একটি বড় অভিযানের জন্য, তাবুক অভিযান। সূরা আত-তাওবা হল কোরআনের ৯ নম্বর সূরা। এতে রয়েছে ১২৯টি আয়াত। উলামায়ে তাফসিরের মতে এটি একটি মাদানী সূরা। এই সূরার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি বিসমিল্লাহির রহমানির রাহিম ছাড়া শুরু হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এর কারণ হল এই সূরায় রয়েছে কঠোর সতর্কতা এবং ঘোষণা। প্রিয় ভাই ও বোনেরা, তাবুক অভিযান ছিল একটি কঠিন পরীক্ষা। তীব্র গরম, দীর্ঘ পথ, অভাবের সময় অনেকের মন দুর্বল হয়ে পড়ল। কিছু লোক নানা অজুহাত দেখাতে শুরু করল যুদ্ধে না যাওয়ার জন্য। এই সময়েই মুনাফিকদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করল। তারা বাহিরে মুসলিম, কিন্তু ভিতরে ছিল দ্বিমুখী। তারা বলতো, এই গরমে যেও না, এই যুদ্ধের দরকার কি? কিন্তু আল্লাহ এই সূরার মাধ্যমে তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দিলেন। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরায় আল্লাহ তাআলা মুনাফিকদের অন্তরের অবস্থা উন্মোচন করেছেন, যাতে মুসলমানরা সতর্ক থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার একটি গুরুত্বপূর্ণ দিক হল মুনাফিকদের বিস্তারিত বর্ণনা। তারা কিভাবে কথা বলে, কিভাবে অজুহাত দেয়, কিভাবে মুসলিম সমাজকে ভিতর থেকে দুর্বল করার চেষ্টা করে, সব কিছু স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একটু চিন্তা করুন, আজকের যুগেও কি এমন মানুষ নেই যারা বাহিরে ভালো কিন্তু ভিতরে অন্য কিছু? এই সূরা আমাদের শেখায় মানুষের কথার চেয়ে তার কাজকে গুরুত্ব দিতে। প্রিয় ভাই ও বোনেরা, তাবুক অভিযানে কিছু সাহাবীও পিছিয়ে পড়েছিল। তারা কোনো মুনাফিক ছিল না, কিন্তু তারা ভুল করেছিল। পরে তারা গভীরভাবে অনুতপ্ত হয় এবং আল্লাহ তাদের তাওবা কবুল করেন। এই কারণেই এই সূরার নাম তাওবা। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরায় যেমন সতর্কতা আছে, তেমনি রয়েছে আল্লাহর রহমতের দরজাও। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার মূল বার্তা হল সত্য ও মিথ্যার স্পষ্ট পার্থক্য। এখানে কোনো দ্বিধা নেই, কোনো মাঝামাঝি অবস্থান নেই। আপনি হয় সত্যের পক্ষে, নয়তো মিথ্যার পক্ষে। আজকের যুগে আমরাও অনেক সময় দ্বিধার মধ্যে থাকি। সত্য জানি, কিন্তু সাহস করে তা মেনে চলি না। এই সূরা আমাদের শেখায়
সত্যের পথে দৃঢ় থাকতে হবে, যাই হোক না কেন। এই সূরা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, মুনাফিকি থেকে বাঁচতে হবে। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে হবে। তৃতীয় শিক্ষা, অজুহাত দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না। চতুর্থ শিক্ষা, তাওবার দরজা সব সময় খোলা। একটু নিজের দিকে তাকান, আমরা কি সত্যি আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, নাকি আমরা অজুহাত খুঁজি? সূরা আত-তাওবা আমাদের শেখায়, একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে কঠিন সময়েও আল্লাহর পথে অটল থাকে। যদি আমরা এই সূরার শিক্ষা বুঝে জীবন গড়ি, তাহলে আমরা মুনাফিকি থেকে বাঁচতে পারব এবং আল্লাহর নিকট প্রিয় বান্দা হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আত-তাওবার শিক্ষা বুঝার তৌফিক দান করুন, আমাদের অন্তরকে খাঁটি করুন এবং আমাদেরকে সত্যের উপর অটল রাখুন। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।